নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ রথযাত্রা। অনু ক্রেজি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ 16 তারিখ মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। এই যে বাড়িতে মা করছে রান্নার আয়োজন, আর আমি আর বৌদি ভাই যাব মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে। দাদা অফিসে যাবে, তো তার আগে আমাদের ওখানে নামিয়ে দিয়ে যাবে। আর এই যে মা এখানে আমায় বুঝিয়ে দিচ্ছে কোথায় কিভাবে পুজো দেব। চলুন তাহলে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম। মা আগে যখন বিষ্ণুপুর একবার গিয়েছিল তখন মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়েছে, তাই এবার বলল এবারে যা তুই পুজোটা দিয়ে আয়, আমি বাড়িতে থেকে রান্নাগুলো করি। দাঁড়িয়েছি এখন পুজোর জিনিসপত্রগুলো নিতে। এখান দিয়ে কলা, পুজোর ফুল, ধূপ, সিঁদুর এগুলো নিলাম। আর এই যে সামনের দোকানে এবার যাচ্ছি মিষ্টিটা নিতে। মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে একটা নারকেল নিলাম। আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা যাব মা ছিন্নমস্তার মন্দিরে। চলে এসেছি মায়ের মন্দির। এই যে দাদা এখানেই আমাদের নামিয়ে দিল। চলুন তাহলে এবার ভেতরে ঢুকি। আমরা বাড়ির ওখান দিয়ে পুজোর জিনিসপত্রগুলো যেহেতু কিনে নিয়েছিলাম, তাই এখানে আর কিছু নিলাম না। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর গাছ লাগিয়েছে ফুলের। এই দেখুন মা ছিন্নমস্তার মূর্তি। সবাই একবার মায়ের দর্শন করে নিন। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাবার মন্দির। এই যে পাশেই বাবা ভোলানাথের মন্দির আছে, তাই ওখানেও একটু পুজো দিয়ে নিলাম। ঠাকুরমশাই বললেন সামনেই এখানে নারকেলটা ফাটাতে, তাই এই যে দেখে নিলাম একজনের কিভাবে নারকেলটা ফাটাচ্ছে। তারপর আমিও নারকেলটা এখানে ফাটিয়ে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। আমরা যখন সকালে এসেছিলাম তখন কিন্তু চারিপাশটা ফাঁকাই ছিল, এখন দেখুন বেশ ভিড় হয়েছে। চলুন তাহলে এবার বেরোই। কাল রাত্রে যখন মন্দিরে এসেছিলাম একবার, তখন দোকানগুলো বেশ ভালোভাবে ঘুরতে পারিনি, রাত্রি হয়ে গেছিল তো অনেকটা। তাই আজ যখন দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছি, দেখুন এক একটা মূর্তি দেখে চোখ সরানোই যাচ্ছে না। এই দেখুন দোলমাদল কামান। কাল অনেকটা রাত্রি হয়ে গেছিল তো, তাই এটিও ভালোভাবে দেখতে পারিনি। তাই আজ যখন পুজো দিতে এসেছি তখন ভালোভাবে দেখে নিলাম। এই যে এবার বেরোবো। মন্দিরের বাইরেই টোটো পেয়ে গিয়েছিলাম, তাই ওখান দিয়েই টোটো করে নিলাম। চলুন তাহলে এবার বাড়ি যাই। সকাল সকাল পুজোটা দিয়ে আজ মনটাও খুব খুশি, জানেন তো, কারণ দিনটাও খুব শুভ তো আজ। এবারে উল্টো রথ পড়েছে নাকি 2 দিন, কাল তো বেরোনো হয়নি, তাই ভেবেছি আজ রাত্রে একটু বেরোবো, কারণ কাল সকাল সকালই তো বাড়ি চলে যাব। পৌঁছে গেছি। এই যে মায়ের রান্না এখনো হয়নি। চলুন তাহলে মা এদিকে রান্নাটা করুক। এই বাড়িতেই একটি পুচকি থাকে, ও সকাল সকাল এসে বলে গেছে ও নাকি আজ রথ টানবে, তাই ওখানে যেতে হবে। তাই ওখানেই একটু এসেছি। আর এই যে দেখুন ছোট্ট একটি রথ সাজিয়েওছে বেশ সুন্দর। বৃষ্টিটা আবার শুরু হয়েছে, তাই ছাদের ওপরেই পুজো করে ওখানেই রথটি টানলো। ওদের বাড়িতেই এই নিচের তলাটিতে আমার দাদা বৌদি ভাইরা ভাড়াতে থাকে, তাই একবার করে এসে টুকটুক করে দেখাও করে যাচ্ছে। আর আজ 2 দিন এসেছি তো, তাই ভালো বন্ধুত্বও জমিয়েছে আমার সাথে। খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি। এই সামনেই একটু পার্লারে যাব। আর এই যে বৌদি ভাইয়ের সাথে বয়সের খুব একটা ডিফারেন্স নেই তো আমার, তাই আমাদের সম্পর্কটিও বেশ ভালো। দুজনে মিলে টুকটুক করে প্ল্যানও করছি, আর যখন তখন বেরিয়েও পড়ছি। এসে পরেই প্রথমেই আমি বসেছিলাম আইব্রো করাতে, এখন বসেছে বৌদি ভাই। চলুন, হয়ে গেছে দুজনেরই। আর এই আইব্রো করানোর পর লাস্ট যে মাসাজটা দেয় আমার এত সুন্দর লাগে কি বলবো। এটি আবার সব জায়গায় দেয় না, জানেন তো, তাই এটি পেয়ে আমি ভারী খুশি। আর ওনার ব্যবহারটিও খুব ভালো, জানেন তো। উনি ব্রাইডাল আর পার্টি মেকআপ দুটোই করেন। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস আছে বিষ্ণুপুর ছোট শিব গোপালগঞ্জ ছোট শিব মন্দিরের পাশে। বিষ্ণুপুর গোপালগঞ্জ ছোট শিব মন্দিরের পাশে। এই যে এটি হলো ওনার পার্লারের নাম। কি ধরনের মেকআপ করেন একটু বলে দিন। ব্রাইডাল মেকআপ হয় এখানে, এইচডি নন এইচডি মেকআপও হয়, ব্রাইডাল পার্টি মেকআপ, ঠিক আছে। যে কোনো রিসেপশনে মানুষ এখন সবসময় সাজার তো শেষ নেই, অকেশন অনুযায়ী সব রকমের
মেকআপও হয়, স্কিন এবং হেয়ার। আর আরেকটি কথা বলে রাখি, ওনার ওখানে নাকি স্কিন টোন অনুযায়ী স্কিন কেয়ারও করা হয়। 2 মাস অন্তর এসে এখন একটা ক্যাম্প করা হয়, মানে যাদের হেয়ার বা স্কিনের যে কোনো প্রবলেমেটিক ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে ওখানে আমরা মেশিনে করে টেস্ট করে তাতে সেরকম প্রোডাক্ট সাজেস্ট করা হয়। এবং এখানে ফেশিয়ালগুলোও হয় ট্রিটমেন্ট বেশি। ফেশিয়ালগুলো যে নর্মাল ট্রিটমেন্টটা যার স্কিন অনুযায়ী তাকে সেই ট্রিটমেন্ট বেশি ফেশিয়াল করা হয়। আপনি কি বিষ্ণুপুরের বাইরেও যান? হ্যাঁ, ব্রাইডাল মেকআপের জন্য, অনলি ফর। আর উনি কিন্তু বিষ্ণুপুরের বাইরেও মেকআপের জন্য যান। তো আপনারা যদি কেউ ব্রাইডাল মেকআপের জন্য ওনাকে বুক করতে চান তো করতে পারেন। ওখান থেকে ফিরে একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি, কারণ এখন বেরোবো একটু রথের মেলাতে। বেরিয়েছি আমরা বিকেল 5টা নাগাদ। এখন দেখুন রথের প্রস্তুতি চলছে। ভেবেছিলাম হয়তো এখন খুব একটা ভিড় হবে না, কিন্তু দেখুন চারিপাশটা বেশ ভালোই ভিড় হয়েছে। এই যে এখানে পুজোর প্রস্তুতি চলছে। চলুন তাহলে মেলার ভেতরটা একটু যাই, দেখি কোথায় কি আছে। এই দোকানটিতে দাঁড়িয়েছিলাম, জানেন তো, এখানে এই মঙ্গলসূত্রগুলি ডিজাইন ভারী সুন্দর লাগছিল, বেশ ইউনিক ইউনিক ডিজাইনগুলিও আছে। তাই কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলোই দেখছিলাম। একটি বৌদি ভাই নিয়েছে, আর এই যে এটি নিয়েছে মা, তাই একটু পরেও দেখে নিচ্ছিল যে কিরম লাগছে গলাতে। যার যেটি পছন্দ হয়েছে সে সেটি নিয়েও নিয়েছে। আর এই যে এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার প্ল্যান। এই দিকটিতে চলছে রথ সাজানো। শুনলাম নাকি রাত্রি 9টা নাগাদ বেরোবে রথ নিয়ে, আর সারা রাত্রি ধরে রথ নিয়ে নাকি পুরো বিষ্ণুপুর ঘুরবে। তো এত টাইম তো থাকবো না, তাই একটু চারিপাশটা ঘুরে নিলাম। এবারে যাচ্ছি একটু খাবারের দিকে। মেলাতে এসেছি আর মেলাতে কিছু খাবো না, এটা তো হতে পারে না। এই ঘুগনিটি দূর দিয়ে দেখে বেশ সুন্দর লাগলো, তাই এবার এলাম ঘুগনি খেতে। বেশ গরম ছিল তো, তাই খেতেও বেশ ভালোই লাগলো। এই যে লাইটগুলিও এবার জ্বালিয়েছে, চারিপাশটা দেখুন অসাধারণ লাগছে। আমরা দুটি জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, একটি কৃষ্ণগঞ্জ আর একটি মাধবগঞ্জ। দাঁড়িয়েছি এবার আরেকটি দোকানে। এখানে ক্লিপগুলি দেখে বেশ সুন্দর লাগছিল, তাই কয়েকটা ক্লিপ কেনার জন্য এখানে দাঁড়ালাম। এতটা সময় মেলার ভিতরে ছিলাম তো, তাই বেশ গরম লাগছিল। এবার বাইরে বেরিয়েছি, যাচ্ছি এখন আরেকটি মন্দিরে, ওখানে রথগুলি দেখবো, তারপর বাড়ি ফিরবো। এই যে দেখুন পুলিশ প্রোটেকশনও দিয়েছে। ভিড় হয়েছে তো প্রচুর, তাই এটিরও দরকার আছে। এই দোকানটি বেশ আকর্ষণ করছিল, কিন্তু ঠান্ডা লেগেছে তো, তাই এটি আর খেলাম না। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। দাঁড়িয়েছি এবার একটু ফুচকা দোকানের সামনে, এটিও খাওয়া হলো। চলুন এবার একটু মিষ্টি নিয়ে বাড়ি ফিরি। আর কিছু খাবো না রাস্তাতে, কারণ রাত্রে একটু বিরিয়ানি খাবো, ওটি পরে এসে দাদা নিয়ে যাবে, এখন আর নিলাম না, ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।